মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার মেয়ের, ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের মেয়েকে আমি নিজের হাতে মেরে ফেললাম। আমার মতো এমন ভুল কোনো মায়ে করবেন না। রাত তখন বাজে 2টা। হঠাৎ করে দেখি আমার মেয়ের গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। আমার মেয়ের বয়স 11 মাস। আমি থাকি গ্রামে, আমার স্বামী থাকে শহরে। আমি থাকি আমার শ্বশুর শাশুড়ির সাথে। শ্বশুর শাশুড়ির কথাই সংসারের শেষ কথা। হঠাৎ করে আমার মেয়েটার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তখন মেয়েটা অনেক জোরে কান্নাকাটি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। তখন আমার শাশুড়ি শুনছিল। শাশুড়ি কান্নার আওয়াজ শুনে অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিল। কান্নাকাটি শুনে আমার শাশুড়ি বিরক্ত হয়ে বলছিল, রাতে বাচ্চা এত কান্নাকাটি করলে ঘরের অন্য মানুষগুলা কি করে ঘুমাবে? তখন আমি বললাম, মা ওর গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তখন আমার শাশুড়ি বলল, এরকম একটু একটু হয়েই থাকে, এখন সিজন পরিবর্তন হচ্ছে তাই একটু জ্বর ঠান্ডা হয়েই থাকে। এই নিয়ে এত ঘাবড়ানোর কি আছে? এই নিয়ে এত চিল্লাচিল্লি করার কি আছে? তাহলে বাড়ির আর মানুষগুলা কি করে ঘুমাবে? ঘরে কোনো ওষুধ নাই কি? ঘরে কোনো ওষুধ নাই কি? তাকে সেটা খাইয়ে দাও। তখন আমি বললাম, মা ঘরে তো কোনো ওষুধ নেই, শুধু প্যারাসিটামল আছে। তখন আমার শাশুড়ি বলল, হ্যাঁ ওইটাই খাইয়ে দাও, একটু একটু জ্বরের জন্য তো প্যারাসিটামলটাই খাওয়াতে হয়, খাইয়ে দাও। তখন আমি বললাম, মা এই ওষুধটা আরও অনেক দিন আগে আনা, তাছাড়া কতটুকু খাওয়াতে হবে সেটা তো আমি জানি না। তখন সে আমাকে বলল, নাটক করো, 1 চামচ খাইয়ে দাও। তখন আমি মাকে বললাম আমতা আমতা করে, না মা, কাল সকালে বরং ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ এনে দিব। তখন আমার শাশুড়ি আমাকে বলল, নাটক কম করো, যেটা বলছি সেটাই করো। এই বাচ্চা চিল্লাচিল্লিতে একদিনও ঠিক করে ঘুমাতে পারে না। মরলে তুমি একা মরো, পরিবারের সবাইকে নিয়ে মরবে নাকি? তার এই কথাগুলো শুনে আমি তাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। হাজার হোক, আমি তো মেয়ের ছটপটা নিয়ে আমি তো আর সহ্য করতে পারছি না। তখন আমার শাশুড়ি আমার হাতে 1 চামচ প্যারাসিটামল ধরিয়ে দিয়ে বলল, দাও, আর নাটক করতে হবে না, ওকে খাইয়ে দাও। ওইটা খাইয়ে দিলেই ও ঘুম এসে যাবে, ওর ঘুম পড়ে যাবে। আমার মেয়েটা তেমন একটা ওষুধ খেতে চায় না। তখন আমার গ্রামে অনেক রাত হয়ে গিয়েছে, কোনো ডাক্তারও খোলা থাকবে না। তখন আমার শাশুড়ি এসে আমার হাতে 1 চামচ ওষুধ দিয়ে বলল, আমি মাথা ধরছি, তুমি নাক টিপে ধরে খাওয়াই দাও। তো পরে আমি নিরুপায় হয়ে, মেয়েটা চটপট করতেছে, অনেক জ্বর বেড়ে গেছে, কোনো কিছু উপায় না পেয়ে আমি মেয়েটাকে ওষুধটা খাইয়ে দিলাম। ওষুধ খাওয়ার পর আমার মেয়ে যে ঘুমালো আর উঠলো না। এটা হয়েছে একটা সংগৃহীত গল্প থেকে নেওয়া। তো মায়েদেরকে বলতেছি, সবাই সাবধানে থাকবেন।